বাবার বাড়ি থেকে যাবো। এই দেখো এখন যাবো আমি মন্দিরে, তা বাবার বাড়ি থেকে সোজা এখন মন্দিরে চলে যাবো। এখানে এসে ড্রেস চেঞ্জ করে তো আমি গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসছে না, তাই আমার ভাইজির সঙ্গে একটু গল্প করছি। তা ওর সাথে কথা বলতে বলতে গাড়ি চলে আসলো, তা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে ওঠার পর বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি, অর্ধেক রাস্তায় আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা এখন কি করব বলো, মানে একটা দোকানের সামনে বলেছি নামিয়ে দেওয়ার জন্য, তা দোকানটাতে আমি দাঁড়িয়ে পড়েছি। তা আমি এখন একটা ছাতা কিনে নেব, তা না হলে যাব কিভাবে। তা দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো গাড়িগুলো কিভাবে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, কেয়ার করবো, যেতে হবে, কারণ চলে যখন এসেছি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো মন্দিরে চলে এসেছি। তো তোমরা বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা মানে বৃষ্টির জন্য আসতে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি হয়তো পাবো না। যাই হোক মায়ের কৃপা আমার প্রতি আছে, তাই এসে আমি সন্ধ্যা আরতিটা পেয়ে গেছি। তা তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। গাইস আমি হঠাৎ মায়ের রুমে ঢুকলাম, ঢুকে দেখি বাবাইদা নাচছে, তাও আবার দিদিভাইয়ের নাইটি পরে। তো ভাবলাম এরকম নাইটি পরে নাচছে কেন। তো বুঝতে পারলাম যে ওদের বাড়িতে মানে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়ে গেছে, ওই দিকে উৎসব আর ওই দিকে দিয়ে এত বড় ঘটনা। তাই বুঝতে পারলাম যে বাবাইদা মানে মায়ের পরিবারকে আনন্দ দেওয়ার জন্য উনি নাইটি পরে নাচছে। তাই এত সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো না, তাই কি কখনো হয়। তাই আমি আমার মোবাইলে রেকর্ড করে নিলাম, তা তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো।
বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবাইকে শুভরাত্রি।